আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, লঞ্চে চাপায় 2 জনের মৃত্যু, চন্দ্রায় যানজট সত্ত্বেও অপেক্ষাকৃত স্বস্তিতে সড়ক পথের যাত্রীরা। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9 বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, শিডিউল বিপর্যয়ের শঙ্কা। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন, এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সদরঘাটে 2 লঞ্চের চাপায় নিহত হয়েছেন 2 জন। ঈদযাত্রায় লঞ্চে যে স্বস্তির খবর এতদিন ছিল সেটি সাধারণ যাত্রীদের মধ্যে আজকেও কিছুটা থাকলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে আজকে বিকেল 5টা নাগাদ, যেখানে এমভি আসা যাওয়া 5 লঞ্চে কেরানীগঞ্জ থেকে ট্রলার যোগে 8 থেকে 10 জন যাত্রী ওঠার চেষ্টা করছিলেন। ঠিক তখনই অন্য আরেকটি লঞ্চ জাকির সম্রাট 3 সেই লঞ্চটি এসে পেছন দিক থেকে ধাক্কা দেয় এবং ট্রলারটি 2টি লঞ্চের মাঝখানে পিষ্ট হয়। একই সাথে পিষ্ট হন সেখানে 2 জন যাত্রী, যারা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও কয়েকজন সে সময় ট্রলারটি থেকে ছিটকে পানিতে পড়ে। পরবর্তীতে তাদেরকে উদ্ধারে তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি, তবে একজন যাত্রী আহত হয়ে তিনি এই আসা যাওয়া লঞ্চটিতেই ছিলেন এবং সেখানে তাকে ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে যায়। তিনিও গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া একজনের পা বিচ্ছিন্ন হয়ে থাকতে আমরা দেখেছি। তো একটি মর্মান্তিক ঘটনা বলা চলে। ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠার সময় আজকের এই চিত্র দেখতেই পাচ্ছেন যে যেই লঞ্চগুলো এখনও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে, প্রত্যেকটি লঞ্চের ছাদ পর্যন্ত বোঝাই হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত লঞ্চ যাত্রায় যে স্বস্তির বিষয়টি ছিল সেটি আজকে অনেকটাই যাত্রী চাপের কারণে বলা চলে যে অস্বস্তিতে পরিণত হয়েছে। আমরা বিকেল নাগাদ দেখেছি যে বিকেল 3টা থেকে এই পন্টুনে তিল ধারণের জায়গা ছিল না, পুরো পন্টুন বোঝাই মানুষ ছিল। এখন যারা অনেকটাই লঞ্চগুলোতে জায়গা করে নিয়েছেন, তবে লঞ্চগুলো এখনও অপেক্ষায় রয়েছে ছাড়ার। আজকে দিনে 130টির অধিক লঞ্চ প্রয়োজন পড়বে বলছিলেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর যারা দায়িত্বরত রয়েছেন তারা। একই সাথে তারা এটিও বলছিলেন যে এরই মধ্যে লঞ্চ 90টি লঞ্চ দেশের বিভিন্ন রুটে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে গেছে। তো এখনো পর্যন্ত অনেকগুলো লঞ্চ অপেক্ষমান রয়েছে এখনো, যেগুলো যাত্রী বোঝাই হয়ে রয়েছে। অনেক লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী হয়েছে, কিছুটা বৈরী আবহাওয়া দেখা দিয়ে আজকে আমরা বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে সব কিছুর মাঝেও কেমন যেন অতিরিক্ত যাত্রী চাপ যখনই হলো তখন এটি একটি ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে। বগুড়ার ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে, আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা, যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য প্রাণে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী। বগুড়ায় লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি। রেল পুলিশ জানায়, গেল কদিন ধরেই বাগবাড়ি এলাকায় রেল লাইন মেরামতের কাজ চলছিল। সেখানে লাল পতাকাও দেওয়া ছিল সাবধানতার জন্য। ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস দুপুরের দিকে পৌঁছায় বাগবাড়ি এলাকায়। এ সময় সিগন্যাল অমান্য করেই দ্রুত গতিতে স্থানটি পার হওয়ার চেষ্টা করে নীলসাগর। সাথে সাথেই লাইন থেকে ছিটকে যায় ট্রেন। লাইনচ্যুত হয় 9টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বিকট শব্দ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় 47 যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে, তবে পালিয়ে যায় ট্রেন চালক। এরই মধ্যে দুর্ঘটনার কারণ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে পৌঁছায় রিলিফ ট্রেন। দ্রুতই বগি সরানোর পর লাইন মেরামতের আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের। মূলত যেটি আমরা প্রাথমিকভাবে এখানে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে এই ঘটনাস্থলের এই জায়গাটিতে আসলে রেল লাইন মেরামতের কাজ করছিলেন রেলওয়ের কর্মীরা, কিন্তু এই বার্তাটি আসলে ট্রেন চালকের কাছে বা স্টেশনে ঠিক মতো পৌঁছানো যায়নি, যে কারণে সেই দুপুর 2টার পরে ট্রেনটি কিন্তু এই বার্তা না পেয়েই যে জংশন রয়েছে রেলওয়ে জংশন সান্তাহার, সেখান থেকে কিন্তু তারা এই ঘটনা। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল
ওজনে হালকা কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগেই প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান, সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরও কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথেই কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয়, এলাকা জুড়ে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের